জুলাই অভ্যুত্থানে কেন সাধারণ মানুষের প্রতিপক্ষ হলেন বঙ্গবন্ধু? শেখ হাসিনার শাসন আমলেই কি জাতির পিতার দ্বিতীয় মৃত্যু ঘটেছে? 15 আগস্টের প্রেক্ষাপটে স্বাধীনতার স্থপতি বন্দনার পাশাপাশি তার শাসন আমলের এমন তীক্ষ্ণ ও সাহসী বিশ্লেষণ করে দেশ জুড়ে আলোড়ন তুলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন অথচ বস্তুনিষ্ঠ পোস্টে তিনি অকপটে স্বীকার করেন, শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে 1971 সালে হয়তো এই দেশ স্বাধীন হতো না। স্বাধিকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য, তবে আবেগের বশীভূত না হয়ে তিনি ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধুর শাসনকালকে। আসিফ নজরুল স্পষ্ট জানান, শাসক হিসেবে বঙ্গবন্ধু দক্ষ ছিলেন না। 1972 পরবর্তী সময়ে তার ক্রমান্বয়ে কর্তৃত্ববাদী হয়ে ওঠা, দুর্ভিক্ষ ও একদলীয় শাসন প্রতিষ্ঠার মতো অন্ধকার অধ্যায়গুলো চাইলেই আড়াল করা সম্ভব নয়। তার মতে বিগত সরকারের রাজনৈতিক ফায়দা লোটা ও অতি বন্ধনের কারণে গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু মানুষের কাছে বিতর্কিত হয়েছেন। এত কিছুর পরও 1975 সালে 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে স্বাধীনতার এই স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া জানতে ভোলেননি তিনি।